নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো জমির কি আধার কার্ড হতে পারে। আপনারা শুনেছেন এর আগে মানুষের আধার কার্ড যেমন হয়েছে, গরুর যেমন আধার কার্ড হয়েছে, সেই রকমই কি জমির আধার কার্ড হবে? কিন্তু এই জমির যারা আধার কার্ড করবে তারাও আবার কি কি সুযোগ সুবিধা পাবে এটা জানলেও চমকে যাবেন। দেশের বিভিন্ন প্রান্তে জমি বিবাদ ও তাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমার পরিমাণ কমাতে এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র। আর তাই যে বাজেট গত 23শে জুলাই প্রকাশ করা হয়েছিল সেখানে ভূ আধারকে চালু করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর জন্য প্রতিটা রাজ্য সরকারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে। এই ভূ আধারটা আসলে কি? ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ULPIN এটাকে বলা হয়। ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার সেটা আসলে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের একটি অংশ। এইটাই ল্যান্ড পার্সেলের যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ স্থানাঙ্কের উপর ভিত্তি করে একটি ল্যান্ড পার্সেলকে প্রদত্ত 14 সংখ্যার শনাক্তকরণ নম্বর থাকবে এবং সেখানে বিশদে কি সমীক্ষা করা হয়েছে জমির উপরে এবং তার ক্যাডাস্ট্রাল যে মানচিত্র রয়েছে সেটাও কিন্তু উল্লেখিত থাকবে। এছাড়াও নাগরিক যারা রয়েছে তাদের যে স্টেক হোল্ডার বা যারা শেয়ার রয়েছে বা আপনার ওয়ারিশ রয়েছে, এই ভূমি পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন তথ্যগুলো এখানে থাকবে। এই যে আপনার যে আধার কার্ডের মতন করা হচ্ছে জমির যে বিষয়টি, সেখানে কিন্তু জমির টোটালি তথ্য দেওয়া থাকবে 14 সংখ্যার ডিজিট, মানে যে নাম্বারটা রয়েছে শনাক্তকরণ নম্বর সেখানে। এবার এটা থাকলে আপনি কি সুবিধা পেতে পারেন? প্রথমত যে সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো আমরা একবার দেখে নিই। এই যদি নাম্বার 14টা থাকে তাহলে আপনার যে জমি, তাহলে পৃথক জমির যে আপনার তথ্য সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। বা সরকার যদি মনে করে যে কোনো স্কিম বা কোনো প্রজেক্ট বা কোনো কিছু আপনাকে সুবিধা দেবে জমির জন্য, তাহলে এই 14 সংখ্যার ডিজিট ধরেই আপনাকে সেই সুবিধাটা সরকার দিতে পারে। এটি ভূমি প্রশাসন, সম্পত্তি ব্যবস্থাপনা আর রিয়েল এস্টেট লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। আপনি সহজেই জানতে পারবেন এই 14 নম্বর যে ডিজিটাল যে নম্বরটা থাকবে সেই নাম্বারটা টিপে সহজেই জানতে পারবেন যে কার কাছে জমিটা ট্রান্সফার হলো, কার কাছে হলো না, বা এই জমিটা বর্তমান সিচুয়েশন কি, সবই জানতে পারবেন। এই ভূমির পার্সেল শনাক্তকরণ এবং ট্র্যাক করার প্রক্রিয়াকে প্রবাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে ভূমি সম্পর্কিত কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা, নির্ভুলতা বৃদ্ধি পাবে। ইউলিপিনের মাধ্যমে সঠিক ভূমি পরিসংখ্যান এবং জমির হিসাব ল্যান্ড ব্যাংকের উন্নয়নের সহায়তা করবে। এছাড়া এর অনুদৈর্ঘ্য, অক্ষাংশের বিবরণ ছাড়াও প্লটের মালিকানার বিবরণ অন্তর্ভুক্ত করা হবে। এটি রিয়েল এস্টেট লেনদেন সহজতর করবে। সম্পত্তির যে কর আছে, সম্পত্তি করের সমস্যা সমাধান হবে। দুর্যোগ পরিকল্পনা, প্রতিক্রিয়া প্রচেষ্টা উন্নত করতে সহায়তা করবে এবং স্কিমগুলো সুবিধাভোগীদের যে যারা সুবিধাভোগী তারা কিন্তু পেতে সক্ষম হবে। এই যে নীতি, এটা ভূস্থানিক নীতি। এখনও পর্যন্ত ভারতের 29টি রাজ্যে এটি চালু হয়েছে, মানে চালু হবে। এখনও এই পাইলট পরীক্ষা চলছে, 4টি রাজ্যে পাইলট পরীক্ষাটা চলছে। এই যে ULPIN বা ইউলিপিন যাই বলুন না কেন, এটা 4টে রাজ্যে পাইলট পরীক্ষা চলছে। এছাড়া যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, তেলেঙ্গানা, মণিপুর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলোতে চলছে। এগুলো সব ব্যবহার করা হবে। এবার বন্ধ হবে জমি বিবাদ, কমবে মামলা মোকদ্দমা। সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দিনে ভূ আধার চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি, যার মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, এর মাধ্যমে জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের ডিজিটালাইজেশন করতে চাইছে কেন্দ্র, জানিয়েছেন ওয়াকিবহাল মহলে। আপনারা জানেন যে আমাদের দেশে
এমন ব্যবস্থা রয়েছে যে অনেক জিনিস এখনও ডিজিটালাইজেশন হয়নি বা কম্পিউটারে পাওয়া যায় না বা অনলাইনে পাওয়া যায় না, সেগুলো অফিসে গিয়েই নিতে হয়। এবং যে ফাইলগুলো ব্যবহার করা হয় তার কাগজ এত দুর্বল, সেগুলো হয় ছিঁড়ে গেছে, না হলে সেগুলো হয়তো হারিয়ে গেছে বা মানে নষ্ট হয়ে গেছে। এইগুলোর জন্যই কিন্তু ডিজিটালাইজেশনটা দরকার। মঙ্গলবার 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করবে সরকার। এই যে 3 বছরের মধ্যে যদি ভূমি সংস্কারের কাজ শেষ করে, তাহলে ধরুন আমরা ওই যে আধারের মতন 14 ডিজিট জমিতেও পেয়ে যাব। এর জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরই ভূ আধারের মাধ্যমে ভূমি সংস্কারের গোটা প্রক্রিয়াটি চলবে বলে স্পষ্ট করেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, জমির মালিকানার অধিকার এবং সেই সংক্রান্ত নথি সংগ্রহের জন্য এটি চালু করতে চাইছে সরকার। কারণ এখন যে বর্তমান সিচুয়েশন রয়েছে তাতে আমাদেরকে খুব দৌড়াদৌড়ি করতে হয় বা এই অফিসে যেতে হয় কোনো জমির তথ্য চাইতে গেলে। এবার যদি 14 ডিজিটের আমাদের কাছেই সংখ্যাটা থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা আধারের মতন অনেক তথ্য আমরা জমি সংক্রান্ত পেয়ে যাব। ভূ আধারের কাজ শেষ হলে জমি বিবাদের সংখ্যা রাতারাতি অনেকটা নেমে যাবে বলে মনে করছেন তারা। তাহলে এখানে যে জমি নিয়ে কন্ট্রোভার্সি, সেই ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে আমজনতা যে আধার কার্ড ব্যবহার করে তাতে থাকে 14 ডিজিটের একটি নম্বর। ভূ আধারেও সমসংখ্যক নম্বর বিশিষ্ট একটি কার্ড দেবে সরকার, যার পোশাকি নাম হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার, বা সংক্ষেপে যদি বলি ULPIN, এটা বলা হবে সংক্ষেপে। এই কার্ডের মাধ্যমে জমি শনাক্তকরণ নম্বর, জমির ম্যাপিং ও মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি লিপিবদ্ধ করবে প্রশাসন। 2008-এর ভূ আধার চালু করেছে কেন্দ্র। যদিও গত 1.5 দশকে জমি সংক্রান্ত তথ্যের রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে দুরন্ত গতি দেখা যায়নি। কেন্দ্রীয় আধিকারিকদের দাবি, সারা দেশে ভূ আধার পুরোপুরিভাবে চালু হলে সহজে বিলি করা যাবে কৃষি ঋণ, এছাড়া অন্যান্য কৃষি সংক্রান্ত সুযোগ সুবিধা দ্রুত হাতে পাবেন চাষিরা। ভূ আধার শুধু যে গ্রামাঞ্চলে বা কৃষি প্রধান এলাকাগুলোতে চালু করা হচ্ছে এমনটা নয়, এর মাধ্যমে শহর ও আধা শহরের জমি ম্যাপিংয়ের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের, যা পুরকর সংগ্রহ সরলীকরণের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শহরাঞ্চলের GIS ম্যাপিংয়ের জন্য বিশেষ করে ডিজিটাল উইন্ডো চালু করবে সরকার, খবর সূত্রের। যাই হোক, আজকে এই ভূ আধার নিয়ে বা জমির আধার কার্ড নিয়ে এটুকুই তথ্য ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।